ভাবছেন মিষ্টির দোকান থেকে কেন ব্লগটা শুরু করছি? ওয়েট, অপেক্ষা করুন, তারপর বলছি। আজ 10ই আগস্ট, এসএসসি পরীক্ষার্থীদের আজকে রেজাল্ট প্রকাশের দিন। আর রেজাল্ট প্রকাশও হয়ে গেছে। কেউ হাসির মুখে রেজাল্ট পেয়েছে, কেউ আবার কান্নায় চোখ ভিজিয়েছে। তারপরও সবাইকে বেঁচে থেকে যুদ্ধ করতে হবে। যাই হোক, আমার ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আর বাসার সবাইকে মিষ্টি দেওয়ার জন্য এখানে 4 রকমের মিষ্টি নিয়ে আসলাম। খুশির সংবাদটা সবার সাথে ভাগাভাগি করার জন্যই এই মিষ্টির আয়োজন। আর যারা রেজাল্ট খারাপ করেছে তাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ তোমরা আগামীতে অবশ্যই জয় করবে। একটা রেজাল্টই কিন্তু সব কিছু না, রেজাল্টের পিছনেও কিন্তু অনেক মেধা থাকে। রেজাল্ট দিয়েই কখনো মেধা যাচাই করা হয় না। মেধা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আজকে যে খারাপ রেজাল্ট করেছে, কালকে হয়তো সে ভালো স্টুডেন্টের চাইতেও ভালো কিছু করে দেখাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, সবাইকে মিষ্টি বিতরণ করে তারপর এই যে সন্ধ্যার দিকে একটু রেস্ট নিয়েছিলাম, উঠে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। সারাদিন তো ছেলের রেজাল্টের আনন্দে কোনো কাজই করিনি, তেমন কোনো কাজ করিনি আজকে। মানে সারাটা দিন শুধু একটাই মনের মধ্যে আনন্দ, চিন্তা যে আমার ছেলেটা, সেদিনের ছেলেটা বড় হয়ে গেল, আগামীতে আবার দেখতে দেখতে ইন্টার পরীক্ষার্থীও হয়ে যাবে। আসলে খুব দ্রুত এই দিনগুলো চলে যায়। আর এই আনন্দটা না কারোর সাথে ভাগ করার মতো না, যেই আনন্দ আজকে আমার ছেলের রেজাল্টে পেয়েছি। তো আমার মেয়ে তো আরও 2-3 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছে, ও আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছিল। তো দুজনের জন্যই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। আর এদিকে এই যে ড্রেসিং টেবিলের ওপরটা আমার একটু ধুলা ময়লায় কেমন হয়ে আছে। আর এটা কিন্তু আমার এই পেজের প্রথম ব্লগেই ছেলের রেজাল্ট দিয়ে ভিডিও শুরু করেছি। আমি উম্মে জামান মিম। আশা করছি আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের মন জয় করবে। আর ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।